ভাবুন তো, ও একজন মানুষ যিনি তার সারাটা জীবন খেটে খাওয়া মানুষের অধিকার আর সুরক্ষার কথা বলে কাটালেন, আর শেষে তার নিজেরই প্রাণ গেল কর্মক্ষেত্রে ন্যূনতম সুরক্ষার অভাবে। হ্যাঁ, এটা ভাবলেই একটা অদ্ভুত কষ্ট হয়। এক্স্যাক্টলি। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যা শুধু বিনোদন জগতের গ্ল্যামার নয়, তার পেছনের একটা চরম রূঢ় বাস্তবতাকে সামনে এনেছে। ঠিক, আমাদের হাতে আসা সংবাদ প্রতিবেদনগুলো প্রখ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই অকাল প্রয়াণ নিয়ে অনেকগুলো প্রশ্ন তুলে ধরেছে। আসলে এই প্রতিবেদনগুলো ঘাঁটলে বোঝা যায় টলিউডের অসংগঠিত রূপটা ঠিক কেমন। পর্দার নায়করা যখন বাস্তবেও সাধারণ মানুষের অধিকারের নায়ক হয়ে ওঠেন, তখন তাদের এই আকস্মিক বিদায় যে কোনো সিনেমার মর্মান্তিক চিত্রনাট্যকেও হার মানায়। খুব সত্যি কথা। ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন ওই বোট দুর্ঘটনায় পর্দার জনপ্রিয় কৃষ্ণেন্দু বা অমিতের মৃত্যু এটা কেবল একটা দুর্ঘটনা নয়, প্রতিবেদনগুলোর অনুযায়ী এটা একটা গোটা সিস্টেমের ব্যর্থতা। শুধু একটা লাইফ জ্যাকেট না থাকাই এই পরিণতি, বাপরে। একদম। আর এখানে রাজনীতির একটা বড় প্রেক্ষাপটও আছে। প্রতিবেদনগুলো থেকে জানা যায় রাহুল বরাবরই বামপন্থী রাজনীতির সমর্থক ছিলেন। হ্যাঁ, তিনি তো সিপিআইএম এর সাপোর্টার হিসেবে বেশ পরিচিত ছিলেন। ঠিক, তার এই রাজনৈতিক অবস্থানটা এখানে বোঝা খুব জরুরি। কারণ টলিউডের অনেকেই যখন শাসক দলের ছত্রছায়ায় থাকতে পছন্দ করেন, তিনি তখন উল্টো পথে হেঁটেছেন। গ্ল্যামারের চেয়ে সাধারণ মানুষের রুটি রুজির লড়াইকে তিনি বেশি গুরুত্ব দিতেন। হ্যাঁ, 2026-এর বিধানসভা নির্বাচনের আগেও সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন বিশ্লেষণ তো বেশ আলোড়ন ফেলেছিল। হ্যাঁ, তিনি নিজের কাজের জায়গাতেই সেই শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, যিনি আজীবন শ্রমজীবী মানুষের অধিকারের কথা বলে গেলেন, তার নিজের পেশাতেই কি তার জীবনের ন্যূনতম নিরাপত্তাটুকু ছিল না? এই চরম পরিহাসটাই তো এই ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিক। শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে সোচ্চার থাকা একজন মানুষ নিজেই আজ কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাবে প্রাণ হারালেন। সিনেমা সেটে তো কোটি কোটি টাকার সরঞ্জাম থাকে, তাই না? ধরুন, দামি ক্যামেরার ইন্স্যুরেন্স থাকে। তাহলে সেই একই সেটে কাজ করা মানুষদের জন্য একটা সাধারণ উদ্ধারকারী দল বা কয়েকটা লাইফ জ্যাকেট কেন বাধ্যতামূলক করা যায় না? দারুণ একটা পয়েন্ট তুলেছেন। আর এই কেনর উত্তরটা লুকিয়ে আছে বিনোদন জগতেরই অসংগঠিত কাঠামোর মধ্যে। বাইরে থেকে দেখলে এটা ওই লাইট, ক্যামেরা, অ্যাকশনের ঝলমলে দুনিয়া মনে হলেও ভেতরের মেকানিজমটা কিন্তু পুরোপুরি অন্যরকম। কর্মীদের সুরক্ষাকে খুব একটা পাত্তা দেওয়া হয় না। একদমই তাই। ধরুন, তালসারির মতো প্রত্যন্ত এলাকায় যখন শুটিং হয়, তখন বাজেট কমানোর জন্য লজিস্টিক্সের অনেক জায়গায় কাটছাঁট করা হয়। আর দুর্ভাগ্যজনকভাবে এই কাটছাঁটের প্রথম কোপটাই পড়ে কর্মীদের সুরক্ষার ওপর। তার এটা অনেকটা আজকের দিনের ওই ডেলিভারি বয়দের অবস্থার মতো, যেখানে খাবার পৌঁছানোর টাইমের গ্যারান্টি আছে, কিন্তু যে মানুষটা বাইক চালিয়ে যাচ্ছে তার জীবনের কোনো গ্যারান্টি নেই। নিখুঁত উপমা দিয়েছেন। শুটিং ইউনিটের কাঠামোটাও অনেকটাই এই গিগ ইকোনমির মতো। কাজগুলো সব চুক্তিভিত্তিক, তাই দীর্ঘমেয়াদী সুরক্ষার দায় কেউ নিতে চায় না। হ্যাঁ, আর সংবাদ মাধ্যমে দেখলাম বামপন্থী ট্রেড ইউনিয়ন এবং টেকনিশিয়ান ফোরাম ঠিক এই প্রশ্নটাই তুলছে। ঠিক, তারা জানতে চাইছেন জলের মধ্যে শুটিং হওয়ার সময় কেন স্পিডবোট বা বিপর্যয় মোকাবেলাকারী দল মজুদ রাখা হয়নি। এটা তো শুধু অভিনেতাদের সমস্যা নয়। হ্যাঁ, স্পট বয় থেকে শুরু করে লাইটম্যান সবাই তো এই একই ঝুঁকির মধ্যে কাজ করেন। একদম, একটা প্রজেক্ট শেষ করার চাপ আর ওই বাজেট বাঁচানোর তাগিদে মানুষের জীবনের মূল্যটাই এখানে সবচেয়ে সস্তা হয়ে যায়। আর এই কাঠামোগত গাফিলতির কারণেই আমরা একজন প্রতিভাবান শিল্পীকে হারালাম। প্রতিবেদনগুলোর একটা অংশে চোখ আটকে গেল আমার। কোন অংশটায়? ওই যে শোকবার্তায় তাকে প্রকৃত শিল্পী আর মাটির কাছাকাছি থাকা মানুষ বলা হয়েছে। প্রাক্তন স্ত্রী প্রিয়ঙ্কা সরকার আর ছেলে সহজের জন্য এই ক্ষতি যে কতটা ভয়াবহ, তা অগণিত মানুষের সমবেদনা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, সত্যি, এই আবেগটাই কিন্তু এই ঘটনাকে আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছে। পর্দার বাইরে তিনি যে সত্যি একজন রক্তমাংসের সংবেদনশীল মানুষ ছিলেন, সেটা এই ঘটনা বারবার মনে করিয়ে দেয়। একদম, যিনি নিজের জন্য নয় বরং এই অসংগঠিত ক্ষেত্রের সাধারণ কর্মীদের জন্য গলা ফাটাতেন, সেই ব্যবস্থার ত্রুটি তাকে কেড়ে নিল। রাহুলের এই প্রয়াণ কেবল টলিউডের ক্ষতি নয়, এটা প্রগতিশীল চিন্তাধারার একটা বড় ক্ষতি।
এটা প্রমাণ করে যে আইন বা নিয়ম খাতায় কলমে থাকলেও প্রোডাকশনের মাঠে তার প্রয়োগ না হলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে। তার মানে কর্মক্ষেত্রের সুরক্ষা কোনো লাক্সারি বা বিলাসিতা হতে পারে না। আমরা যারা পর্দায় একটা পারফেক্ট শট দেখে মুগ্ধ হই, তারা হয়তো বুঝতেও পারি না যে ওই একটা শটের পেছনে কতটা বিপদের ঝুঁকি লুকিয়ে আছে। ঠিক। আর এই জন্যই টেকনিশিয়ান ফোরামের মতো সংগঠনগুলোর দাবিগুলো এখন আর শুধু খবরের কাগজের হেডলাইন হয়ে থাকা উচিত নয়, এটা একটা কাঠামোগত পরিবর্তনের ডাক। একদমই তাই। তাহলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করার আগে একটা প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। ক্যামেরার সামনের গ্ল্যামার আর আলোর ঝলকানির নিচে অসংগঠিত কর্মীদের জীবনের মূল্য কি শুধুই আমাদের বিনোদনের শর্তে মাপা হবে? এই ঝলমলে পর্দার আড়ালে আর কতগুলো জীবন এমন অরক্ষিত অবস্থায় কাজ করে চলেছে, সেটা কিন্তু আমাদের সবাইকে ভেবে দেখতে হবে।